একটা পাথরে কি আটকাবে? হ্যাঁ, খুব কম মানুষই জানে এই দৈব পাথরটার শক্তি। যদি এটাকে কর্পূরের আগুনে উত্তপ্ত করে কারোর শরীরে পরিয়ে দেওয়া যায়, তাহলে সেই মানুষ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। শুধুই স্মৃতিশক্তি নয়, মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। কতক্ষণ? ততক্ষণ যতক্ষণ এই পাথরটা তার শরীরে স্পর্শ করে থাকে। কিন্তু সূর্যাস্তের আগে আমরা পোখরাজ কোথা থেকে পাবো? ইরাবতী এক বিরাট মায়া কুমারী, ওর মহলেও প্রচুর রত্ন রয়েছে। পোখরাজও নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, কিন্তু এত বড় মহল, এত কম সময়ের মধ্যে এত বড় মহলে খুঁজবো কি করে? চন্দ্রকান্তা, তুমি এতদিন ধরে এই মহলের মধ্যে রয়েছো, মনে করো পোখরাজ ওই মহলে তুমি কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছো। হলুদ রঙের সূর্যের আলোর মতো চকচকে যেটা, মনে করার চেষ্টা করো। হ্যাঁ, যখন দক্ষকে ধরা হয়েছিল তখন মুদ্রা পাওয়া গিয়েছিল। ওই মুদ্রার মধ্যে হয়তো পোখরাজ ছিল, কারণ ওগুলোকে আমি স্নান করে লুকিয়ে রেখেছিলাম। তো ইরাবতী আমাদেরকে সন্দেহ করবার আগে আমরা পোখরাজটা খুঁজে ভদ্রামায়ের গায়ে লাগিয়ে দেব। কারণ ইরাবতী জাদু করে খুব তাড়াতাড়ি একে খুঁজে বার করবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ইরাবতী একে গুহায় লুকিয়ে রেখেছিল। এই ধ্রুব না মুনিয়ার সাথে এক হয়ে তোমাকে শেষ করার চেষ্টা করছে। এটা কাকতালীয় ঘটনা নয়, এটা ষড়যন্ত্র। ঠিকই বলেছিল, যবে থেকে মুনিয়া এখানে এসেছে তবে থেকে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে। মুনিয়া আর চন্দ্রকান্তের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছে, যেটা আমি বুঝতে পারছি না। কিন্তু কি কি সেই সম্পর্ক? সূর্য অস্ত যেতে আর অর্ধপ্রহর বাকি। তার মধ্যে ভদ্রামাকে না পাওয়া গেলে আমাকেই যেতে হবে খুঁজতে। কেউ কি শুনতে পাচ্ছ? আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। চেঁচিও না। আমি বলছি মায়ের সঙ্গে কথা বলতে চাই। কি করছো এটা? উনি আমাদের সেনাপতি। সেনাপতি আগে ছিল, ভুলে গেছো? ও যখন আমাদের সেনাপতি ছিল মনে নেই কেমন ব্যবহার করতো আমাদের সঙ্গে? প্রহরী, আমার কথা মন দিয়ে শোনো। আমার মায়ের সঙ্গে কথা বলাটা খুব প্রয়োজন, তাই আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু উনি তোমার সঙ্গে কোনো কথা বলবেন না। প্রহরী, আমি বলছি আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। মা! এবার চেঁচিয়ে বলো। চলো। ওই মুনিয়া, ও খুব সাংঘাতিক। আমাকে এটা মাকে বলতেই হবে। মা, মা তুমি কোথায়? সূর্য এখনো অস্ত যাচ্ছে না কেন? এত সময় নিচ্ছে কেন আজকে অস্ত যেতে?
এই শব্দটা কিসের? মনে হচ্ছে ওখানে কেউ আছে, চলো। টুকটাক করে তো আমরা ওদেরকে অজ্ঞান করে দিলাম। এবার তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে সরাতে হবে, নয়তো ইরাবতী এখানে চলে এলে ও সতর্ক হয়ে যাবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার আমি নিজে যাব ভদ্রমাকে খুঁজতে। এরা দুজন এখানে কি করছে? রাজকোষাগারে সোনা গয়না নিতে তো আসেনি, তাহলে কেন কেন এসেছে? হ্যাঁ, একটা কাজ করো, তুমি ওই দিকটা খোঁজো, আমি এই দিকটা খুঁজছি। সূর্য এক্ষুনি অস্ত যাবে, আমাদের হাতে একদম সময় নেই, ঠিক আছে? তাড়াতাড়ি। শেষবারের মতন ভদ্রমাকে এখানেই দেখা গিয়েছিল, এখান থেকেই উধাও হয়েছিলেন ইনি। ভদ্রমা গেলেন কোথায়? পাতালে নাকি মহাকাশে? কোথায় গেলেন উনি? জাদু ভস্য, যা উড়ে যা, হাওয়ায় মিশে যা, নিয়ে চল আমাকে ভদ্রমায়ের কাছে। সূর্যাস্ত হতে চলেছে, আর সূর্যাস্তের সাথে সাথেই আবার আমি আমার মায়া শক্তি ফিরে পাবো। আর তারপর আমি এই বোতল থেকে বেরিয়ে যাব। আমার মায়া শক্তি আমি ফিরে পাবো। চন্দ্রকান্তা, সূর্য অস্ত যাচ্ছে আর এর শক্তি বেড়ে যাচ্ছে। তুমি একে সামলাও, আমি খুঁজছি। সূর্যাস্তের রশ্মি যেন এই শিশিটার গায়ে না লাগে, ঠিক আছে? ঠিক আছে। জাদু ভস্যও ভদ্রমাকে খুঁজে পাচ্ছে না। ভদ্রমা গেলেন কোথায়? এ আমাদের বলে দেবে যে ভদ্রামা মহলের ভেতরে আছে না বাইরে আছে। এটা তো ভদ্রমায়ের পাখি। মায়াবী দুধ, ওনার গন্ধ পাওয়া মাত্রই ও আমাদের ওখানে নিয়ে যাবে। চলুন রানীমা, আমরা ওর পিছু নিই। এর শক্তি ক্রমশ বেড়েই চলেছে। আমার মায়া শক্তি কোনো কাজ করছে না। ধ্রুব পোখরাজ পেয়ে গেছি। এই দুধ ওদিকে কি করতে যাচ্ছে? ভদ্রামা কি ওখানে আছে? চুরি?
গিয়ে দেখা যাক রানীমা। চলো দেখা যাক। পাখিটা এখানে এসে থেমে গেছে, তার মানে ভদ্রমা এখানেই আছেন। কোথায় ভদ্রমা? পাখিটার উপর তো খুব ভরসা ছিল তোমার, এবার বলো ভদ্রমা কোথায়? পাখিটার জন্য আমার এতটা সময় নষ্ট হয়ে গেল। ইচ্ছে করছে তোমার গলাটা এক্ষুনি আমি। রানীমা, ও ভদ্রমার দূত, মায়াবী দূত। দেখুন আবার কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। চলুন আমরা ওর পিছু নিই, চলুন চলুন। মেরে ফেলবো। এইবার যদি পাখিটার জন্য সময় নষ্ট হয় তাহলে আমি তোমাকে সত্যি মেরে ফেলবো। ধ্রুব, বোতলটা ভেঙে যাবে, তাড়াতাড়ি কিছু করো। চন্দ্রকান্ত, আমি কর্পূর দিয়ে দিয়েছি, তুমি পোকরাজটা নাও। তোমরা দুজন আমাকে আটকাতে চাইছিলে ভদ্রাকে। আমি আমার দিব্য বীজ মন্ত্র উচ্চারণ করে আমার শক্তিকে আবার জাগ্রত করেছি। কিচ্ছু করতে পারবে না তোমরা দুজন আমার। আর আমি এক্ষুনি গিয়ে ইরাবতীকে তোমাদের সব সত্যিটা জানিয়ে দেব। আগুনের শিখা নিভে গেছে, আমার মায়া শক্তি কাজ করছে না। হ্যাঁ, কিন্তু এই শক্তিটার প্রভাব নিশ্চয়ই পড়বে। চন্দ্রকান্তা, তাড়াতাড়ি পোকরাজটা ধরো। তাড়াতাড়ি পোকরাজটা কাপড়ে বাঁধো আর ভদ্রমায়ের গায়ে লাগিয়ে দাও, তাড়াতাড়ি। বাঁধবে তো তখন তোমরা, যখন আমাকে তোমরা ধরতে পারবে। এত ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। ভদ্রমা এখানে আছে না নেই? আমি ধোঁয়া সরাচ্ছি, তুমি পোকরাজ বাঁধো তাড়াতাড়ি। ভদ্রমা কোথায় গেল? চন্দ্রকান্তা, আমাদের ওকে ধরতে হবে। ঐরাবতীর কাছে পৌঁছানোর আগে তাড়াতাড়ি চলো। ইরাবতী, ইরাবতী, ইরাবতী কোথায় তুই? ভদ্রমা, ভদ্রমা কোথায় ছিলেন আপনি? ভদ্রমা। রানীমা আপনি? হ্যাঁ, ওনার পাখি আমাদের নিয়ে এসেছে। আচ্ছা তোমরা এখানে কি করছো? সেটা যেটা তুমি করতে পারোনি। আমরা এনাকে খুঁজছিলাম আর যখন এনাকে আমরা পেয়ে গেলাম আমরা এনাকে ধরে নিলাম। কেমন যেন অদ্ভুত পাগলের মতো কাজবাজ করছিলেন। আর এই খবরটা দেওয়ার জন্যই আপনার কাছে প্রহরীও পাঠিয়েছিলাম আমি। কোথায় তোমার প্রহরী? রানীমা, আমি আপনাকে অনেকক্ষণ খুঁজছি রাজকুমার ধ্রুবর পাঠানো খবর দেওয়ার জন্য যে ভদ্রামাকে পাওয়া গেছে। কোথায় গেছিলেন আপনি বলুন? সব জায়গায় খুঁজেছি আপনাকে। কে কোথায় ছিল? আপনি আবার কে? আমি যেখানেই থাকি। তুমি আবার কে? ভদ্রমা, ইরাবতী, আমি গয়না। গয়না? কে গয়না? আমি চিনি না তোমাদের। রানীমা, ও
ও পাগল হয়ে গেছে। না মানে আসলে বয়স হয়েছে তো, তাই আমার মনে হয় মাথাটাও একটু খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে ওনাকে রাজবৈদ্যের কাছে নিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি। ওনাকে খুঁজে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আসুন আমার সাথে। আরে আসুন। আরে ছাড়ো আমার হাত। আমাদের খবর নিতে হবে যে ওনার কি হয়েছে। কিছু তো হয়েইছে। প্রথমে পালানোর চেষ্টা, এবার আমাকে না চিনতে পারা। চলুন। কপাল ভালো যে ঠিক সময় তুমি ভদ্রমায়ের গায়ে ওই পোখরাজটা বেঁধে দিয়েছো। হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে পাথরটাও শরীরে বেঁধে দিলে ও আমাকে ভুলে যাবে, কিন্তু ও তো সবাইকে ভুলে হ্যাঁ, গেছে। মনে হচ্ছে এই পোখরাজ প্রত্যেক মানুষের উপর আলাদা আলাদা প্রভাব ফেলে, আর এই ভদ্রমার উপর তো একটু বেশি প্রভাব ফেলেছে। এ তো মনে হচ্ছে নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে হ্যাঁ, ফেলেছে। কিন্তু আমাদের জন্য এটা ভালো। হ্যাঁ, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে হচ্ছে ইরাবতীর আমাদের উপর সন্দেহ হয়েছে। চলো, আমাদের তাড়াতাড়ি ওই মায়াবী অস্ত্রটা নিতে যেতে হবে। এখনো সময় আছে, বন্ধ করো এই বিয়ে। আমার কথাটা শোনো। আমরা তো অনেক বুঝিয়েছি, কিন্তু এরা দুজন শুনলে তো। আমি বাঁচলেও ওর সাথে বাঁচবো, মরলেও ওর সাথে মরবো, আর এটাই হলো আমার শেষ কথা। এই পাগলামিটা বন্ধ কর, না হলে আমরা সবাই শেষ হয়ে যাব। আরে কাকা, ভালোবাসায় পাগলামির থেকে সাহসের বেশি দরকার হয়। আর আজকের এই শুভ মুহূর্তে আপনি এই দুজনকে আশীর্বাদ করুন আর বিশ্বাস রাখুন, সাহস যোগান ওদের। মা, বড়দের কথা একটু শোন, এই বিয়ে করিস না। কাকি, চিন্তা করবেন না, যান বিয়ের কাপড় নিয়ে আসুন। এই বিয়ের কাপড় আমি তোমায় দিচ্ছি, আর তোমায় কথা দিচ্ছি একটা আঁচড়ও লাগতে দেবো না তোমার স্বামীর উপর। যাও, যাও গিয়ে তৈরি হয়ে নাও। যাও, তুমিও তৈরি হয়ে নাও, যাও। এই মেঘ, ওর নিজেকে বাঁচানোর ক্ষমতা নেই, ও নাকি পুরো গ্রামটাকে বাঁচাবে। না, আজ এই গ্রামে রক্তের বন্যা বইবে। চতুর্দিকে রক্ত, শুধু রক্ত। উমং, সব ঠিক আছে তো? হ্যাঁ মেঘ, তুমি তো বিয়ের অনুষ্ঠানের চারদিকে জাদু করে রেখেছো, কিন্তু যদি রাক্ষস চলে আসে তো? যদি আসে নয়, ও অবশ্যই আসবে। আর এটাই তো আমরা চাইছি, তাই না? হ্যাঁ, আসতে দাও। আজকে ওই রাক্ষসকে একবার আসতে দাও। ভদ্রমা, ভদ্রমা, এবার বলুন কি এমন রহস্য লুকিয়ে রেখেছেন আপনি? অজ্ঞান হয়ে যাওয়ার আগে আপনি কোন রহস্য জানতে পেরেছিলেন বলুন আমায়। মুনিয়ার কথা নিশ্চয়ই। আপনি কি মুনিয়ার ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন? আরে কে মুনিয়া? ছাড়ো আমাকে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গায়ে ব্যথা করে দিল আমার। কে বলো তো তোমরা? তখন থেকে জ্বালাতন করছো। আচ্ছা, ওনার কি হয়েছে? উনি আমাদের চিনতে পারছেন না কেন? কিছু একটা করুন আপনি। আমি জানি না সেটা কিভাবে করবেন, কিন্তু ওনাকে সুস্থ করে তুলুন যত তাড়াতাড়ি সম্ভব। মনে হয় অজ্ঞান হয়ে যাওয়ার জন্য ওনার কিছু মনে নেই। আমি আরো কিছু জড়িবুটি নিয়ে আসছি যাতে উনি ঠিক হয়ে যান। হয়তো ওনার সব মনে পড়ে যাবে। রানীমা, ওরা মিথ্যে বলছিল। এই সমস্ত কিছু ওরাই করেছে। আপনি নিজেই ভাবুন একবার, ভদ্রামার হারিয়ে যাওয়া আর আপনার মতো মায়া কুমারীও খুঁজে পেল না। এরা দুজনে কি করে খুঁজলো তাহলে? ভদ্রমা, বলুন ধ্রুব আর মুনিয়া কি আপনার উপর টুকটাক করেছে? ধ্রুব, মুনিয়া, কারা এরা? কে এই ধ্রুব, মুনিয়া আর এই ভদ্রমা? ছাড়ো আমাকে। মনে করার চেষ্টা করুন, মনে করার। হয়তো এই তেতো ওষুধ খেলে ওনার সব মনে পড়ে যাবে। এক্ষুনি খাইয়ে দিন, স্মৃতি ফিরিয়ে আনুন ওনার। না, ওনার সঙ্গে ওদের দেখা হয়নি। উনি তো গুহায় ছিলেন। উনি জানতেন যদি উনি গুহা থেকে বেরিয়ে আসেন তাহলে ধরা পড়ে যাবেন। আমার প্রহরীরা ওনাকে ধরে ফেলবে। তবুও জ্ঞান ফেরার পর উনি বেরিয়ে এলেন কেন? উনি এমন কোনো রহস্য জানতেন যেটা বলার জন্যই আমার কাছে আসছিলেন। কিন্তু কি সেটা জানতেই হবে। গয়না, মুনি আর ধ্রুবর উপর কড়া নজর রাখতে হবে তোমায়। যদি ভদ্রামার এই অবস্থার কারণ ওরা হয়
তাহলে ওদের উপর নজর রাখাটা খুব দরকার। এমন কিছু তো আছে যেটা ভদ্রমা আমাদের জানাতে চান, কিন্তু ওরা দুজন চায় না সেটা আমরা জানতে পারি। দাঁড়াও, তুমি এই আয়নায় যা যা দেখতে পাবে সেটা আমিও দেখতে পাবো আমার এই আয়নাতে। যাও এবার। দাঁড়ান, বন্ধ করুন এসব। ওনার কোনো সাধারণ অসুখ হয়নি, ওনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনার সমাধান করতে পারি আমি, একমাত্র আমি।